আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হচ্ছে ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা বলা হলেও এই রেসিপি কিন্তু আমরা সবাই ট্রাই করে থাকি। এটা খেতে এতই মজাদার যে আমরা কোথাও এই প্রিপারেশন খেয়ে থাকলে আমাদের বারবার এটা খেতে ইচ্ছে করে। তবে শুরুতে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই। অনেকেই ভেবে থাকেন কালাভুনা হচ্ছে পোড়া মাংস, আবার অনেকেই বলে থাকেন তেলে ভাজা শক্ত মাংস। ভিউয়ার্স, এখানে আমি আপনাদের এক্সপ্লেইন করতে চাই এটা কিন্তু খুবই সফট জুসি একটা প্রিপারেশন। মাংস মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এমন। একটি প্লেটে কয়েক পিস মাংস নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে হালকা চাপেই মাংস ভেঙে আসছে। আর টেস্টের কথা কি আর বলবো, একবার বানিয়েই দেখুন, বাসার সবাই অনেক পছন্দ করবে। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট কুকিং। বিফ কালাভুনা রান্নার জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, স্টার অ্যানিস 2টা, দারচিনির 3টা ছোট টুকরা, 7 থেকে 8টা লং, 12 থেকে 13টা গোলমরিচ, 3টা কালো এলাচ, 5টা সাদা এলাচ, 2টা তেজপাতা, লবণ স্বাদ মতো, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি, 1/4 কাপ টক দই, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 কাপ সয়াবিন তেল, 1/2 কাপ সরিষার তেল। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো মাংস আধ ঘন্টার জন্য রেখে দিলাম। চুলায় হাই হিটে মাংস বসিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে গরম করে নিব 3 মিনিটের মতো। গরম হয়ে যখন মাংস থেকে পানি বের হতে থাকবে তখন হিটটা লোতে করে দিব। আমরা এই পানিতেই মাংস সিদ্ধ করব। একটা কথা মনে রাখবেন, কালাভুনা রান্নার ম্যাক্সিমাম প্রসিডিউরই আমরা মিডিয়াম টু লো হিটে করব, আর এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না। ভিউয়ার্স, আমরা ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। পানিটা শুকিয়ে গিয়েছে, তেলও বের হতে শুরু করেছে। আমি এর মাঝে বেশ কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছি যেন দাগ না লাগে। এখন আমরা এর মাঝে অ্যাড করব 1/2 টেবিল চামচ রাঁধুনি মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ জয়ফল গুঁড়া, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, জয়ত্রী ছোট 3 টুকরা, এগুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, ভালোভাবে মিক্স করে 7 থেকে 8 মিনিট কষায় নিচ্ছি। চুলার হিটটা আমি লোতেই রেখে ঢাকনাটা ঢেকে দিলাম। বাগারের জন্য একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিচ্ছি 1/2 কাপ। তেল গরম হওয়ার পর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। কিছুক্ষণ ভাজার পর অ্যাড করছি 8 পিস শুকনা মরিচ। সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন, রসুন কুচি আমি পরে অ্যাড করলাম। পেঁয়াজের সাথে অ্যাড করলে রসুন কুচি পুড়ে যাবে।
এবার এই বাগারটা মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। এই অবস্থায় আমি মাংসটা আরও কিছুক্ষণ কষায় নিচ্ছি। তারপর ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। আমার গরুর মাংসের কালা ভুনা অলমোস্ট রেডি। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মশলা যেন পুড়ে না যায়। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব, মাংসের মধ্যে ছড়িয়ে দিলাম। অলরেডি কালা ভুনার সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করেছে। এবার একদম শেষের পর্যায়ে চলে এসেছি। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ রাঁধুনির মশলার গুঁড়া। পেঁয়াজ কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকবো। সবশেষে 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। কালা ভুনা ঠান্ডা হওয়ার পর দেখা যাবে এরকম সুন্দর কালচে রং হয়েছে। হয়ে গেল মজাদার কালা ভুনা। আমি চেষ্টা করেছি রেসিপিটি যত সহজভাবে প্রেজেন্ট করা যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।